গুড মর্নিং। আজকে বুধবার আর সকলকে জানাই শুভ নববর্ষ। আর হচ্ছে এখন বাজে 10টা 13। তো আমরা উঠেছি, অনেকক্ষণই উঠে গেছি। উঠে সকালের মোটামুটি কাজবাজ হয়ে গেছে। এদিকে হচ্ছে বিছানা গোছানো হয়ে গেছে, আর বিছানার ওপরে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো আমি সব এখন ভাঁজ করব। আর বাচ্চাদের গাছে জল দেওয়া হয়ে গেছে, ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। তো আজকে আমি ওকে বলছি, আজকে তুমি বাচ্চাদেরকে স্নান করিয়ে দাও, আমি করাবো না। তো আজকে আমরা দুজনেই গেছিলাম একসাথে। তো গাছে সুন্দর করে জল দিয়ে ওদেরকে ধুয়ে দিয়েছি। আজকে খুব সুন্দর রোদ উঠেছে, আর দিদি কাজে চলে এসছে, ঘর মুছছে। এই ঘরটা ওকে ছেড়ে দিতে হবে, একটু পরে এই ঘরটাও মুছবে। তো আমি ওয়ার্করুমে চলে যাব। আর হচ্ছে আজকে আমরা ব্রেকফাস্টে করেছি মুড়ি মাখা। তো কালকে আমরা কাঁচা লঙ্কা, ধনে পাতা এগুলো সব নিয়ে এসেছিলাম। ওখান থেকে দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি, এত ঝাল হয়েছে না, মানে শিশাচ্ছি আমি। তো আমরা ভেবেছিলাম, আমাকে যেটা বলছিল সকালে উঠে যে চলো ছোলে ভাটুরে খেতে যাব। তো আমি বললাম আজকে শুভ নববর্ষ, আজকের দিনটা বাঙালি কিছু মানে খাওয়া দাওয়া শুরু না করলে ঠিক ভালো লাগে না। তো আমি ভাবলাম যে মুড়ি মাখা করি, যেটা বাঙালির প্রিয় খাবার, ঠিক আছে। তো সকালে বেশ বাদাম দিয়ে, চানাচুর দিয়ে, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ এগুলো সব কুচিয়ে ভালো করে একদম মাখলাম, ঠিক আছে, লেবু টেবু দিয়ে। তো জমিয়ে খেলাম দুজন মিলে। এখন ভাবছি একটু বেশ কড়া করে যদি দুধ চা হয়। তো নিচে আমাদের ডেয়ারি আছে, একটু বাদে যাব, দিদি ঘরটা মুছে নিক, গিয়ে দুধ নিয়ে আসবো, বেশ কড়া করে চা করব, চাটা খাবো। আর দুপুরে ইচ্ছে আছে যে বাইরে কোথা থেকে খাওয়া, বাইরে কোথাও যাব, যদি কোনো বাঙালি রেস্টুরেন্ট পাই। তো ও সেটা সার্চ করছে যে যদি পাওয়া যায় তাহলে একটু কিছু খাবো। যদিও আমরা ভেজ খাই, ননভেজ খাই না এখন। বেশ কিছু দিন হয়েছে আমরা খাওয়াটা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, তো আমরা সবজিপাতিই খাবো। তো এরকম যদি অ্যাটলিস্ট একটু বাঙালি যদি পাওয়া যায়, বাঙালি রেস্টুরেন্টে গেলে কি একটু শুক্তো, একটু লাউয়ের কিছু একটা, একটু আলু পোস্ত, এই টাইপের জিনিসগুলো পাওয়া যায়। আর এখানে ভেজ মানে হচ্ছে তোমার ওই পনির, কড়াই পনির, মটর পনির, হ্যাঁ, ভেজ বিরিয়ানি, এটাই হচ্ছে ওদের জাতীয় খাবার, ঠিক আছে। এর বাইরে খুব একটা অপশন পাওয়া যায় না, ওই নান, চাউমিন, পিৎজা, বার্গার এগুলো। তো আমার মোটেই ওগুলো ভালো লাগে না, বিশেষ করে আজকে নববর্ষ, নববর্ষের দিনে তো একদমই এগুলো আমি প্রেফার করব না। তো আমার একটু বেশ জমিয়ে ভাত, শুক্তো এগুলো খেতে ইচ্ছে করছে। তো দেখি যদি বাঙালি রেস্টুরেন্ট পাওয়া যায় তাহলে আমরা সেখানেই যাব। আর যদি না পাওয়া যায় তাহলে বাড়িতে কিছু বানিয়ে খেতে হবে। তো দেখছি কি করা যায় না করা যায়। তো আজকে দিনটা সবার ভালো কাটুক, সবাই আনন্দে কাটাও, আজকে প্রথম দিন নববর্ষ। আর আমি যেখানে বড় হয়েছি গোবরডাঙ্গাতে, আজ থেকে সেখানে মেলা শুরু হয়, পয়লা বৈশাখের মেলা গোবরডাঙ্গাতে। যারা আমার ভিডিও গোবরডাঙ্গা থেকে দেখছো তারা তো জানোই আজ থেকে মেলা শুরু হয়। আর আজকে প্রচণ্ড ভিড় হবে মেলাতে, প্রচণ্ড ভিড় হবে। আমরা কোনোদিনও প্রথম দিন যেতাম না মেলাতে, কারণ প্রচণ্ড ভিড় হয় প্রথম দিন মেলায়। মানে ফোন চুরি হয়ে যায়, পার্স চুরি হয়ে যায়, অনেক সমস্যা হয়। তো প্রথম দিন আমি কখনোই যেতাম না। তো তার পরের দিনগুলোতে যেতাম। সকালে আজকে দিদা যখন ফোন করে আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে, তো তখন বলছে আজকে মেলা, প্রত্যেকবার আমি রিয়ার সাথে যেতাম, ঠিক আছে। এবছর আর আমি যাব না, একা একা তো আমি আর যেতে পারি না। তো তখন মনে পড়ছে সমস্ত স্মৃতিগুলো। তো যাই হোক, অনেক মিস করছি, অনেক মিস করছি। যারা গোবরডাঙ্গা থেকে দেখছো, মানে তারা জানে আজকে আমাদের ওখানে মেলা শুরু হয়। সরি, প্রচুর আওয়াজ, এত এখান থেকে গাড়ি যায় না, এত আওয়াজ হয়, বাপরে। ঠিক আছে, কোনো ব্যাপার না, মানিয়ে নিয়েছি ওটার সাথে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। প্রত্যেকের বছর শুভ কাটুক, আনন্দে কাটুক, সুস্থতায় কাটুক, এটা খুব জরুরি, সুস্থতা। তো সবাই সুস্থ থাকো, খুব ভালো থাকো। আর একটু দুঃখ কষ্ট তো থাকবেই, ওটা মানিয়ে নিতেই হবে, ওটা আমার জীবনেও আছে, ওটাকে মানিয়ে নিয়েই চলতে হয়। তো চলো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করা যাক। ডায়েরিটা একবার দেখিয়ে দিই, যেটা আমি প্রত্যেকদিন দেখাই। কি সুন্দর রোদ উঠেছে দেখো, এই যে। আর নিচে এরকম কিছুটা আকাশটা দেখাই,
আর এই যে গাছকে স্নান করিয়ে দিয়েছি সুন্দর করে। আর দিদি এখন ঘর মুছবে এগুলো, আর এগুলো সব ভাঁজ করব। আর আমি যেটা করব, ও বাই দ্য ওয়ে আর একটা কথা বলার আছে। এটা আমার মিডিয়াম সাইজ এসছে কালকে যারা ভিডিওতে দেখেছো লেগিংসটা, আর এটা স্মল চলে এসছে, তো এটাকে রিটার্ন করতে হবে। এটা আমি মিডিয়াম নেব। আর এই কালারটা অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমাকে ইয়েলো কালার, এই যে এই কালারটা আমি অর্ডার করেছি। তো এটা নিয়ে যাবে, দেখি কবে নিয়ে যায়। আর এটা চার্জ দিতে হবে হেডফোনটা, আর এগুলো সব গোছাবো। এটা আজকে আমাদের ব্রেকফাস্ট, শুভ নববর্ষের স্পেশাল ব্রেকফাস্ট, মুড়ি মাখা। চলে এসো, চলে এসো। সব জামা কাপড় এখানে গুছিয়ে নিয়েছি, আর দিদি ঘর মুছছে। দিদি ইস রুম মে হো গয়া। কালকে আমরা নিয়ে এসেছি, ঠিক আছে, 150 টাকা করে কেজি নিয়েছে, কিন্তু কি ভালো আঙুরগুলো। আর এর আগের দিন নিয়ে এসেছি প্রায় অর্ধেকের বেশি পুরো ফেলা গেছে, মানে পুরো অর্ধেকটা বলা যেতে পারে পুরো নষ্ট হয়েছে। আর এগুলো নিয়ে এসেছি কালকে, কত ভালো আঙুরগুলো, আমি নিজেই বেছে নিয়ে এসেছি। এই যে নিজের একটা যদি বেছে আনা যায় না, কত ভালো। এখন বাজে 12টা, আর আজকে যেহেতু বুধবার, ওকে আমি চুল দাড়ি কেটে দিলাম। ও স্নানে ঢুকে গেছে, ও বেরোলে আমি স্নানে ঢুকবো। আর কিছু জিনিস অর্ডার করা হয়েছে অ্যামাজন থেকে, সেগুলো দিয়ে গেছে। এই যে অ্যামাজন নাও থেকে খুব তাড়াতাড়ি দিয়ে যায়। তো দেখাই কী কী অর্ডার করলাম। এই যে প্রথমে হচ্ছে এটা বেরো, দুধ আমুল গোল্ড একটা, কারণ হচ্ছে চা করা হবে। আর এরপরে হচ্ছে একটা বেকিং সোডা, এই যে এটা খুবই কম দাম নিয়েছে, 36 টাকা, ঠিকই আছে। আমাদের ওখানেও এরকমই দাম নেয়, 30 টাকা। আমার এত ঘুম পাচ্ছে আজকে, বাপরে। আর তার সাথে হচ্ছে একটা এই যে ভিনিগার, এটা ডাবারের দিয়েছে। কি এই যে একটা অ্যাপেল সাইডার ভিনিগার, এইটা একটা নিয়েছি। আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম ঘুম পাচ্ছে, তো আমি ভাবছিলাম একটু শুয়ে নেব, প্রচণ্ড ক্লান্তি লাগছে। আমার মনে হয় কালকে কালকে যেটা হয়েছে, রাতে আমার ঘুম হয়নি ঠিক করে, ঠিক আছে, তো সেই কারণে ক্লান্তি লাগছে, কেমন যেন মাতাল মাতাল লাগছে। তো দেখছি কি করি, চা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এখানে এখন আমি চা বানাচ্ছি, এই যে চা পাতা, লবঙ্গ, এলাচ এগুলো সব ফুটছে, আর এদিকে দুধ। আর যেটা জানতে পারলাম যে বাড়িতে আদা নেই, তো আদা দেওয়া যাবে না, তো আদা ছাড়া এমনি চা করব। তো কালকে যদি এটা আমি খেয়াল করতাম, কালকে একেবারে নিয়ে চলে আসতাম। তো আজকে দেখি আসার সময় আদা নিয়ে আসবো, আর আপাতত এখন এটা দিয়েই খাবো। তো এই হচ্ছে ব্যাপার। আর জামা কাপড় কাচতে দিয়ে দিলাম, খুব ভালো রোদ আছে, জামা কাপড় মেলে দেবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে আমার চা রেডি,
আর এখানে কিছু নিচে হয়তো প্রোগ্রাম আছে আজকে, গান বাজছে, এই যে কীর্তন আছে হয়তো, এই যে চাটা হয়ে গেছি। তো আমরা ভাবছি এখানে পাশে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি, তো আমরা ভাবছি সেখানে যাব। আর আজকে আমি এই ওয়ান পিসটা পরলাম, এটা হচ্ছে সেদিন ট্রেন্ডস থেকে নেওয়া হয়েছে, আমি একবার দেখাই। এই যে এই ওয়ান পিসটা হচ্ছে আগের দিন ট্রেন্ডস থেকে নিয়েছিলাম পয়লা বৈশাখের জন্য, তো আজকে পরলাম। খুব সুন্দর জামাটা, এই যে সামারের জন্য তো খুবই ভালো, একদম লাইট ওয়েট আর খুব সুন্দর। এই যে টিনি, আর এই যে আমি তেমন কিছুই করিনি, জাস্ট হালকা একটু সানস্ক্রিন দিয়েছি আর একটু লিপস্টিক পরেছি। এই যে একটু লিপস্টিক দিয়েছি। আর এই হারটা হচ্ছে আগের দিন আমি বললাম মেলা, ওখানে একটা মেলা হচ্ছিল, তো মেলাটা থেকে আমি কিনেছিলাম। হার নয় এটা, অ্যাকচুয়ালি লকেট। খুব সুন্দর, খুব সুন্দর আর কি। আর এটা হচ্ছে আমি যখন আগে কলেজ যেতাম এই কানেরগুলো আমি কিনেছিলাম ট্রেন থেকে। এই যে খুব সুন্দর, তো এটা পরলাম। আর ব্যাস, আর কিছু করিনি। আর চুলটা হচ্ছে শ্যাম্পু করেছি, চুল এখনও শুকোয়নি, ওই জন্য চুলটা ছাড়া রয়েছে। যখন খাবো তখন চুলটা বেঁধে নেবো, হয়ে যাবে। তো চলো তাহলে বেরোনো যাক, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, ও চিৎকার করছে। চলো চলো চলো। ঠিক গেছি, গাড়িটা আমি রাস্তায় একটা সাইডে পার্ক করে দিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় যাওয়ার সময়, কারণ গলিতে রাখলে খুব সমস্যা হয়। এখানে না অটো কাকুটা আমায় দেখছে, ভাবছি কি করছে। তো এই হচ্ছে ব্যাপার, তো চলো যাওয়া যাক। তো আমি লাস্ট যে ক্লিপটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি গাড়িতে ছিলাম তখন। আর এক মিনিট একটু পাখাটা চালিয়ে নিই, তারপরে কথা বলি। হ্যাঁ, তো আমি যখন লাস্ট ক্লিপ নিয়েছিলাম তখন হচ্ছে আমি গাড়িতে ছিলাম। আমরা যাচ্ছিলাম একটা রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট, এখানে খুঁজে পেয়েছিলাম। তো আমরা তো খুব খুশি ছিলাম বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি, তো আমরা ভেজ খাবো বলেই গেছিলাম সেখানে। তো যেটা হয় সেখানে গিয়ে আমরা হতাশ হয়ে যাই, ঠিক আছে। প্রথমত ওখানে অপশন পাইনি, তারপরে যে ছিল সে নন বেঙ্গলি ছিল। হ্যাঁ, তো আমরা অনেক বেশি আশা করে গেছিলাম যে বাঙালি কোনো দোকান, বাঙালি কেউ হবে। হ্যাঁ, তো আমরা ডিসাইড করেছিলাম যে বাসন্তী পোলাও খাবো আর তার সাথে হচ্ছে কষা আলুর দম। আর আমরা দুজন যেহেতু খাবো, আর দাদার জন্য বাড়িতে নিয়ে আসবো, এটা প্ল্যান করে গেছিলাম। তো দুপুরবেলা বুঝতেই পারছো, না খেয়ে মানে পুরো সকালে শুধু মুড়ি খেয়েছি, সেটা তো তোমরা জানোই। তো সেইভাবে গেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর ওখানে গিয়ে এই সমস্ত কেলেঙ্কারি, ঠিক আছে, মানে আইটেম নেই, ঠিক আছে। তারপরে আমরা লাস্টে বলছি যে পরোটা পাওয়া যাবে অ্যাটলিস্ট, বলছে আটা মাখা নেই, ঠিক আছে। আটা মাখবে, তার জন্য ওয়েট করতে হবে, যে রান্না করছে সে টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এইসব অনেক কিছু ক্যাচাল চলে, মনটা পুরো খারাপ হয়ে যায়, ঠিক আছে। মানে আজকে বছরকারের দিন, কি বলবো আর, যেটা হয়। তো আমরা ফিরতে ফিরতে এটাই, তারপরে আমরা কিছু একটা মানে কিছু পেয়েছিলাম, তো সেগুলো খেয়ে নিয়েছিলাম বাইরে থেকে। তো আমরা যখন ফিরছি, তো আমাকে ও বলছে যে এর থেকে আমরা বাড়িতে আলু সিদ্ধ, ভাত, ডাল এগুলোই খেয়ে নিতাম। হ্যাঁ, মানে এরকম যদি হবে ভাবতাম, মানে এত বেশি আশা করে গেছিলাম যে বাঙালি একটা রেস্তোরাঁ, সেখানে জমিয়ে আজকে খাবো। তো যদিও আমরা ওরকম কিছু খাবো মানে খুব অনেক বেশি কিছু ভাবিনি যে একেবারে সেই মোগলাই পাওয়া যাবে, এই মানে সামান্য যেটা বাঙালির খাবার হয়, ঠিক আছে, ভাত, ডাল, শুক্তো, একটু আলু পোস্ত, একটু কোনো সবজি, মানে যেগুলো হয়, বেগুনি, একটু চপ। হ্যাঁ, তো অনেক আশা থাকে, তো সেগুলো হয়নি। তারপরে আমরা বাড়িতে ফিরে আসি, ফিরে এসে তারপরে আমরা একটু শুয়েছিলাম, তারপরে উঠে
বিকেলবেলা একটু দই ছিল বাড়িতে, কালকে রাতে যেহেতু আমি দুধ আনতে গেছিলাম, তো আসার সময় দই নিয়ে এসেছিলাম, তো সেই দইটা খেলাম। আর ও তো খেতে চায় না, ঠিক আছে, আমি একাই খেয়ে নিয়েছিলাম। খেয়ে তারপরে আর রাতে, ওকে সরি, তো ওখানে চার্জ দিতে এসেছিল ফোনটা। তো যাই হোক, তো তারপরে হচ্ছে আমি আগের দিন তেঁতুল নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো আজকে আমার খুব মানে মনটা খারাপ হয়ে গেছিলো, আমি মনটা ঠিক করি, তেঁতুল খেয়েছি, ঠিক আছে, কাঁচা তেঁতুল, সেগুলো খেয়েছি বসে বসে, ঠিক আছে, মনটা এত খারাপ হয়ে গেছিলো। তো সেটা খেয়ে পুরো জিভে পুরো ছালা পড়ে গেছে আমার, ঠিক আছে, মানে এখন আমি কথা বলছি তাও আমার জিভে ব্যথা লাগছে, জিভে আর আমাদের ওপরে মানে জিভের ওপরটাতে, ঠিক আছে, যে তালুটা থাকে না ওই জায়গাটাতে একদম পুরো ছালা পড়ে গেছে। তো আমার মতো কারা পাগল আছো যারা তেঁতুল খাওয়ার জন্য মানে এইসব ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারো, তো আমি জানি এরকম প্রচুর লোকজন আছে, ঠিক আছে, তাদের মধ্যে আমিও একজন। মানে তেঁতুল খাওয়ার জন্য আমি পাগল ছোট থেকে, মানে এটা আমার বাড়িতে। তো আমার দিদা না বাড়িতে তেঁতুলের আচার করতে ভয় পেত। হ্যাঁ, যদি বলতাম যে করে দাও, তখন আমাকে বলতো করে কি করবো, দুদিনও তো থাকবে না। দুদিনও আমি রাখতাম না, মানে এত খাওয়ার পাগল ছিলাম আমি। আর আমার একটা মাসিমণি ছিল, তো সেও প্রচুর টক খেত, ঠিক আছে, তুলি মাসিমণি খেত, পলি মাসিমণি খেত, ও তো পুরো কাঁচা আম খেয়ে নিত। তো যাই হোক, এটা আমার বাড়ির লোকজনেরও আছে, আমারও আছে, তো ভালো কথা। তো সেটা করে পুরো আমার এখন এই অবস্থা, আমি জানি না কবে এটা ঠিক হবে। তো এটা শুনেছি যে একটু ঘি দিলে ঠিক হয়ে যায়, ঘি লাগালে বারে বারে, তো আমি ওটা করব, রাতে ঘি লাগিয়ে রেখে দেবো, জানি না ঠিক হবে কি হবে না, তো কোনো ব্যাপার নয়। আর রাতের জন্য আমি করেছিলাম রুটি আর হচ্ছে পটল ভাজা। আমি আর মনের দুঃখে ক্লিপ নিইনি, যে আজকে ভেবেছিলাম যে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, ঠিক আছে, বেশ বাঙালি খাওয়া দাওয়া হবে, ঠিক আছে, মানে একটা আলাদাই জোশে ছিলাম। তো এত মন খারাপ হয়ে গেছে, আমি আর এই পটল ভাজার রুটি ওটার ক্লিপ নিইনি, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি অনেকটা বেটার, এত হাসি পাচ্ছে না এখন, তখন খুব মন খারাপ হচ্ছিল, ঠিক আছে, এখন যেটা হচ্ছে প্রচুর হাসি পাচ্ছে। তো যাই হোক, কি করা যাবে, কিছু করার নেই, মানে ওকে ভুলে যেতে হবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লম্বা আর করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।